আজকে আমরা এক ভীষণ পরিচিত প্রাচীন কাহিনীর এমন সব অবিশ্বাস্য আর অজানা অধ্যায় নিয়ে কথা বলবো যা হয়তো আগে কখনো শোনাই হয়নি। ভাবুন তো কিভাবে মাত্র একটা গাছ দিয়ে সব পশু পাখির জন্য একটা আস্ত জাহাজ তৈরি করা সম্ভব। আর তার চেয়েও বড় প্রশ্ন, শয়তান কিভাবে সেই জাহাজে ওঠার টিকিট পেল। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক, কারণ আমরা যে গল্পটা জানি সেটা তো আসল কাহিনীর একটা ছোট্ট অংশ মাত্র। তো এই পুরো গল্পটা আমরা মোট 6টা ভাগে দেখব। একদম শুরু মানে ঐশ্বরিক আদেশ থেকে জাহাজের নির্মাণ, তারপর বন্যা, আর শেষে এক অবাক করা সংঘাত পর্যন্ত। গল্পের শুরুটা হয় ঠিক তখন যখন নবী নূহ তার নিজের লোকদের উপর এতটাই হতাশ হয়ে পড়েন যে তিনি তাদের ধ্বংসের জন্য প্রার্থনা করে বসেন। আর তার সেই প্রার্থনার জবাবেই ফেরেশতা জিবরিলের মাধ্যমে আসলো এক ঐশ্বরিক আদেশ। নির্দেশগুলো ছিল খুবই স্পষ্ট। একটা বিশাল বন্যা এসে সব অবিশ্বাসীদের ধ্বংস করে দেবে, তাই একটা বিশাল জাহাজ বানাতে হবে, আর সেই জাহাজে তুলতে হবে বিশ্বাসী অনুসারীদের, প্রত্যেক পশুর একজোড়া করে, আর সব গাছের বীজ। সোজা কথায়, যারা জাহাজে থাকবে শুধু তারাই বাঁচবে। কিন্তু এত বড় একটা জাহাজ বানানো তো আর মুখের কথা নয়। চলুন দেখি কিভাবেই অসম্ভব কাজটা সম্ভব হলো। আর এর শুরুটা কিন্তু হয়েছিল মাত্র একটা অলৌকিক গাছ দিয়ে। ব্যাপারটা ছিল এরকম, নবী নূহ একটা ছোট্ট ডাল পুঁতেছিলেন, আর সেই ডালটাই অবিশ্বাস্যভাবে এমন এক বিশাল গাছে পরিণত হল যার লম্বায় ছিল 600 গজ আর চওড়ায় 400 গজ। জাহাজের জন্য প্রাথমিক কাঠটা কিন্তু এই গাছ থেকেই এসেছিল। কিন্তু ওই একটা গাছে তো আর কাজ হলো না। যখন নীল নদের তলা থেকে আরও কাঠ আনার দরকার পড়ল, তখন নবী নূহ এমন একজনের সাহায্য নিলেন যার কথা কেউ ভাবতেও পারেনি। সে ছিল 3000 গজ লম্বা এক দৈত্য। নাম তার উজ ইবনে উনুক। তো উজ তো ঠিকই ডুবে থাকা গাছগুলো তুলে আনল, কিন্তু পারিশ্রমিক হিসাবে সে চাইল পেট ভরে খাবার। নবী নূহ তাকে দিলেন মাত্র 3টা রুটি। দৈত্যটা তো হেসেই ফেলে, কিন্তু বিসমিল্লাহ বলে যেই না সে রুটিগুলো খেতে শুরু করল, অমনি ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ওই 3টে রুটি দেখতে দেখতে 1200 রুটিতে পরিণত হল, আর তাতেই শেষমেশ দৈত্যের পেট ভরল। এবার আসা যাক আরেকটা অদ্ভুত ঘটনায়। জাহাজটা তো বানানো হচ্ছিল ডানায়, মানে মরুভূমিতে। স্বাভাবিকভাবেই শহরের লোকেরা এটাকে একটা তামাশা ছড়া আর কিছুই ভাবছিল না। তারা তাদের অবজ্ঞা দেখানোর জন্য যা করল তা হল টানা 15 দিন ধরে রাতের বেলায় লুকিয়ে এসে নির্মীয়মান জাহাজটার ভেতরে মলমূত্র ফেলে যেত। একসময় জাহাজটা প্রায় ভরেই গিয়েছিল নোংরা আবর্জনায়। কিন্তু এরপর যা হলো তা একেবারেই অবিশ্বাস্য। একদিন এক অন্ধ লোক গেল জাহাজটা নোংরা করতে, কিন্তু সে পা পিছলে ওই জমানো বর্জ্যের মধ্যেই পড়ে গেল। যখন সে উঠে দাঁড়ালো, সে দেখল যে তার চোখের দৃষ্টি ফিরে এসেছে। এই খবরটা ছড়াতে একদমই সময় লাগল না। এরপর তো অসুস্থ আর অন্ধ মানুষেরা দলে দলে এসে ওই বর্জ্যের মধ্যে কৌশল করে সুস্থ হতে লাগল। আর এই করতে গিয়েই তারা পুরো জাহাজটাই পরিষ্কার করে ফেলল। মানে যেই জিনিসটা করা হয়েছিল উপহাসের জন্য, সেটাই হয়ে গেল আরোগ্যের কারণ। তো জাহাজ তৈরি হয়ে গেল, পরিষ্কারও হয়ে গেল। এরপরই শুরু হলো বৃষ্টি। নবী নূহ তখন তার বিশ্বাসী অনুসারীদের জাহাজে ডেকে নিলেন। কিন্তু দুঃখের বিষয় হল তার পরিবারের সবাই তার কথা শোনেনি, এমনকি তার নিজের ছেলে কেনানও না। নবী নূহ কিন্তু আকুতি করেছিলেন, আমার পুত্র, জাহাজে ওঠো। কিন্তু কেনান রাজি হল না। তার বিশ্বাস ছিল সে সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে নিজেকে বাঁচাতে পারবে। সে আসলে ঐশ্বরিক আদেশের চেয়ে মাটির ওপর, মানে জাগতিক জিনিসের ওপর বেশি ভরসা করেছিল। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল। বন্যার জল যখন পাহাড়টাকেও ডুবিয়ে দিল, কেনানও হারিয়ে গেল। আর তখন আল্লাহ নূহকে বললেন, সে তোমার পরিবারের কেউ নয়, তার কাজ অধার্মিক। এই ঘটনাটা এটাই বুঝিয়ে দেয় যে রক্তের সম্পর্ক নয়, বিশ্বাসী আসল পরিবার নির্ধারণ করে। বাইরের ঝড় বৃষ্টি থেকে তো জাহাজটা নিরাপদ ছিল, কিন্তু বিপদটা এবার এলো জাহাজের ভেতর থেকেই। কারণ এক শত্রু সবার অলক্ষ্যে জাহাজে উঠে পড়েছিল। আর সেই শত্রুটা ছিল ইবলিস, মানে শয়তান। সে জাহাজে উঠেছিল এক অদ্ভুত ছুতোয়। নবী নূহ যখন রেগে গিয়ে তার ছেলেকে বলেছিলেন, ওঠো শয়তান, ইবলিস তখন ওই কথাটাকে নিজের জন্য আদেশ হিসেবে ধরে নিয়েছিল। কি চালাকি ভাবা যায়। জাহাজে উঠেই সে তার আসল কাজ শুরু করে দিল, জাহাজটা ডোবানোর ফন্দি। সে প্রথমে একটা শূকরকে খুঁজে বের করল। তারপর সেটা নাকে সুরসুরি দিতেই শূকরটা প্রচণ্ড জোরে একটা হাঁচি দিল, আর সেই হাঁচি থেকে জন্ম নিল একজোড়া ইঁদুর। এরপর ইবলিস ওই ইঁদুরগুলোকে হুকুম দিল জাহাজের তলা ফুটো করে দেওয়ার জন্য।
কিন্তু এই চক্রান্তের খবর পায়রারা নবী নূহকে দিয়ে দেয়। তখন নবী নূহ একটা সিংহের কাছে গিয়ে সেটার পিঠে হাত বোলালেন, আর সঙ্গে সঙ্গে সিংহটার শরীর থেকে একটা বিড়াল বেরিয়ে এলো। নবী নূহ তখন ওই বিড়ালটাকে আদেশ দিলেন ইঁদুর শিকার করার জন্য, আর এভাবেই জাহাজটা সে যাত্রায় বেঁচে গেল। এইভাবে নানা ঘটনার মধ্যে দিয়ে কয়েক মাস কেটে গেল। অবশেষে সমুদ্রের জল ধীরে ধীরে কমতে শুরু করল। ভাবুন একবার, টানা ৪০ দিন ধরে আকাশ থেকে বৃষ্টি আর মাটি ফুঁড়ে জল উঠেছিল। মোট ৬ মাস ৮ দিন জাহাজটা জলের ওপর ভেসেছিল। অবশেষে জাহাজটা এসে থামল জুদি পর্বতের চূড়ায়। ওই সময়টা জুড়ে এই জাহাজটাই ছিল পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয়। নতুন পৃথিবীতে নামার পর নবী নূহের সাথে ইবলিসের শেষ একবার দেখা হয়। ইবলিস তখন স্বীকার করে যে সে চেষ্টা করেছিল নবীকে গভীর ঘুমে ডুবিয়ে রাখতে, যাতে তার নামাজ বাদ পড়ে যায়। এই শেষ কথোপকথনের পর দুজনেই দুটো একেবারে বিপরীত শপথ নেয়। নবী নূহ শপথ নেন যে তিনি আর কখনও পেট পুড়ে খাবেন না, পাঁচে ঘুমিয়ে পড়ে নামাজ ছুটে যায়। আর ইবলিস শপথ নেয় যে সে আর কখনও কোনো মানুষকে সত্যি কথা বলবে না। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি সামান্য এক মুহূর্তের রাগ একটা অন্তর্ঘাতককে জাহাজে ওঠার সুযোগ করে দিতে পারে, তাহলে আমাদের নিজেদের জীবনে আমরা রাগের বশে বা অজান্তেই কত বিপদ ডেকে আনি। মহাপ্লাবনে পৃথিবীটা হয়তো পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু ধার্মিকতা আর প্রলোভনের সেই পুরনো লড়াইটা যে শেষ হয়নি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।